ওয়েলকাম টু আনাদার ব্লগ গাইস। আমরা সকাল স্যার উঠে ভাবলাম আমার বন্ধুকে নিয়ে নাস্তা করতে যাবো ভাবছিলাম। তাই জন্য বন্ধু বললো চ একটা দোকান চিনি, তোকে আমি নাস্তা করতে নিয়ে যাচ্ছি। তাই আমি ঘর থেকে গাড়িটা বের করলাম, বের করে তাই রাস্তায় যেতে যেতে এই জায়গাটায় গাইস একটু দুর্ঘটনা হয়ে যাচ্ছিলো। সাইকেলটা এসে সামনের দিকে চলে এসে আমার বন্ধুটাও গাড়ি চালাচ্ছিলো, ঠিক মতন ব্রেকটা মারতে পারছে না বলে এরকম হলো। যাক হলো, দোকানটায় এলাম। আমার বন্ধু দোকানটায় এরা নাস্তা করবো ভাবছিলাম। তাই আমার বন্ধুটা গাড়িকে পার্কিং করলো সাইডে, পার্কিং করে দোকানটায় ঢুকলাম। ঢুকে সাইডেও বসলাম, বসলে ভাবছিলাম যে কষো পরোটা অর্ডার দেবো। তাই বন্ধুকে পেরিয়েছিলাম। তাই বন্ধু বললো 150 করে 2 জায়গা দিন, কেন বেশি তো খাওয়া যাবে না, 150 করে আমাদের জন্য খুব এনাম। তাই ফার্স্টেরটা দিয়েছিল, তাই আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছিলাম ফার্স্টের পরোটাটা, যে তুই খা ভাই। তাকে 8টা আমলেট অর্ডার দিয়েছিলাম, তাই 2টো পরোটা একটা দিয়েছে। পরোটা খাওয়ার পরে তাই বন্ধু বললো যে একটা সিগারেট খাওয়া যাক। তাহলে গিয়েছে একটা সিগারেট লওয়া হলো। বন্ধুটা গাড়ি ব্যাক করছে, গাড়িতে যেতে যেতে ভাবলাম যে একটু গঙ্গার ধারে যাওয়া যাক। তাই জন্য গঙ্গার ধারের উদ্দেশ্য বেরিয়ে গেলাম। এটা তো হলো আমাদের ফুটঘর মাঠ, দত্তবাগান মাঠে প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে। তো যত সময় দেখাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা মনে হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা মনে হচ্ছে রেস মেস হচ্ছে, হতো তাতে তো হোক। তা আমরা গঙ্গার উদ্দেশ্য বেরিয়ে গেলাম। রাস্তায় রাস্তাটা দেখো, উফ, গাড়ি চালিয়ে সেঁটে যাবে রাস্তা। তাই আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল, আমি তো চালাইনি। ঠান্ডার সময় বাবা, ঠান্ডার সময় গিয়ে সকালে তো আমার গাড়ি চালাও, তা সে তুমি বুঝতে পারছো। ঠান্ডার সময় শীতকালে যারা গাড়ি চালায় তারাই বোঝে যে কত কষ্ট। মানে আমার বন্ধু আমাকে চালাতে হচ্ছে, আমি আমার বন্ধুকে চেপিয়ে দিয়েছিলাম, বলছি না ভাই তুই চালা। কেন ঠান্ডার সময় যে কী পরিমাণে গাড়ি চালাতে কষ্ট লাগে, যারা গাড়ি চালায় তারাই জানে। এটা এই জায়গাটা বহুত দিন পরে এসেছি, মিনিমাম 1 বছর পরে এসেছি। গঙ্গার ধারটা আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে গঙ্গার ধারটা। এসে দেখলাম যে কিছু চিনতে পারছি না। জায়গাটার নাম হচ্ছে বালুঘাট। তা এত এসে দেখলাম যে এত জোরে হাওয়া চালাচ্ছে, কী পরিমাণ যে হাওয়া চালাচ্ছে সে বলার বোঝা গায়ে। আবার নদীর ধারে মানে হাওয়া শরীরকে টাচ করছে, শরীরে মেহসুস হচ্ছে যে যে আমি দেখো এত আমাদের ধীরে ধীরে ঠান্ডা লাগিয়ে সেই ওটা গা দিচ্ছে গায়ে। কী হচ্ছে সেই জানে, গা দেওয়ার কষ্টটাই ঠান্ডায় তারা জানে। নৌকো যাচ্ছে, আমি তো নৌকো বলি বা নৌকা বলি, তোমরা কি বলো গাইস কমেন্ট করে বলবে। আর বন্ধুদের সামনে যে যাও গাইস, আমার ব্লগ এই পর্যন্তই শেষ। গাইস সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো। নেক্সট ব্লগের জন্য মোটিভেশন যেন হতে পারি গাইস। নেক্সট